কবরে নিয়ে গেলে সর্বপ্রথম কবরে নিয়ে গেলে ওই কবরের মধ্যে রুম্মান নামের ফেরেশতাকে ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে। বলেন কি করবে? বলেন। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে। এই দুনিয়ায় কোন মানুষের সরকারের চাকরি যদি হয়, সরকারের চাকরিতে গেলে তারা মেডিকেল করে নেয়। কোন দোষ পাইলে তার আর চাকরি হয় না। কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না? আর চাকরি হবে না। ও মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত কবরে চলে গেলে ওইখানে পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করবে, মেডিকেল করবে। আপনার মাথার দিকে তাকায়া দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবুরা, পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে। ঠিক না বেটি? এটা কার হাতে রয়েছে? লক্ষ্য করেন। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে। কি করবে? সবাই বলেন কি করবে? মেডিকেল করবে। পা থেকে মাথা পর্যন্ত। তাহলে মাথা দিয়ে নূর চমকাইবে যদি আমরা পর্দা করি। সুবহানাল্লাহ বলেন। মাথা দিয়া নূর চমকাইবে। আজকালকার মেয়েরা মাথায় কাপড় দেয় না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা? আগের যুগের মেয়েরা, মুরব্বীরা পেটিকোট জুটতো না, গায়ে একটা ব্লাউজ জুটতো না, 10 হাত কাপড় দিয়ে সারা শরীরটা ঢেকে রাখতো। মাথার চুলগুলো কেউ দেখতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? এখনকার মেয়েদের কাপড় 14 হাত 15 হাত। আরো তো কাপড়ের অভাব নাই। কাপড় কিনে কিনে শোকেস ভর্তি করতেছে, লাল বেনারসি। কথা বলেন ঠিক না বেটি? এমন শাড়ি মেয়েরা পরে যে শাড়ির গায়ে সুতাও নাই, চুমকি লাগানো শাড়ি পরে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? এই পোশাকগুলো পরা হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? আপনি জায়েজ পোশাক পরবেন, হারাম পোশাক আপনি পরতে পারবেন না। ও মা বোনেরা, কত টাকা দামের শাড়ি, কত টাকা দামের চুড়ি সব শোকেস ভর্তি করে রেখে সাদা কাফন পরে কবরে যাওয়া লাগবে। ঠিক না বেটি? ঠিক কি না? মা গেছে কবরে, বাবা গেছে কবরে, আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে, নানা নানি দাদা দাদি কবরে চলে গেছে। ওই কবরে যারা গেছে গো মা, কত টাকা পয়সা জমা জমি অর্থ সম্পদ জোগাড় করে এই দুনিয়ায় রেখে গেছে। কেউ কিন্তু কবরে নিয়ে যায় নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? কেউ কবরে নিয়ে গেছে? আমরা কি নিয়ে যাব? তবে কবরে কি নিয়ে যাব? আমল নিয়ে যাব। কি নিয়ে যাব? আমল নিয়ে যাব। আমার মা বোনেরা, এই আমল নিয়ে কবরে যাইতে হবে। জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন গড়তে হবে কি দিয়া? বলেন কি দিয়া? এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। জবান বন্ধ আপনাদের? কবর বাড়ি যাবেন না? এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। বলেন, এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব ভাষা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব ভাষা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে।
এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পর্দা করলে, সঠিক মতো পর্দা করলে জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। পর্দা দিয়ে জীবন করতে হবে, নামাজ দিয়ে জীবন করতে হবে, কোরআন দিয়ে জীবন করতে হবে। সবাই কান সুবহানাল্লাহ। কি রাজি আছি না? নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই যে নামাজ আমাদেরকে নিয়ে কবরে যাইতে হবে, কিন্তু আল্লাহ কপালের দিকে আল্লাহ কপাল দিলেন সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পা থেকে মাথা পর্যন্ত আমাদের কবরে গেলে মেডিকেল করবে, সর্বপ্রথম রে বান্দা তোমার মাথা দিয়ে আর তুমি পর্দা করেছো কিনা, কপাল দিয়ে সিজদা করেছো কিনা, চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করছো কিনা, এই কান দিয়ে তোমরা কোরআনের কথা শুনছো কিনা, জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করেছো কিনা, আল্লাহর প্রশংসা করেছো কিনা। আমার মা বোনেরা, অমূল্য সম্পদ কপাল যদি সিজদা না করি, কথা কোন ঠিক কিনা? ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এ কার কথা বলেন? নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেমন নামাজের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন ওই মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে। কথা বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছেন। কোন রাস্তায়? এমা বোনরা খেয়াল করুন, একজন ব্যক্তি বোরিং করে, ওই বোরিং এ যদি 14 মাসে যদি ধান জন্মায়, কথা বলেন ঠিক কিনা? তাকে কি করবেন? বোরিং আলাকে কয় ভাগ দিবেন? শিকি ভাগ দিবেন না? বোরিং আলার বোরিং এ টাকার পানি দিয়ে আপনার ভুঁইতে আপনার জমিনে পানি দেয়, ওই পানি থেকে আপনার ফসল হবে, বোরিং আলাকে দিবেন শিকি ভাগ। 3 ভাগ করবেন, 2 ভাগ গৃহস্থ নিবে, 1 ভাগ বোরিং আলা নিবে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর আসমান থেকে যে বৃষ্টি হচ্ছে, আল্লাহর জমিন থেকে যে ফসল উৎপাদন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে বোরিং আলাকেও যেমন শিকি ভাগটা দিয়ে দাও রে বান্দা। আমার জমিনে যেমন ক্ষেত খন্দ হয়, ফসলাদি হয়, ওরে আমার বান্দা ওইটার থেকেও আমার রাস্তায় ব্যয় করো, নইলে তোমাদের টাকা পয়সা, তোমাদের অর্থ সম্পদ কিন্তু হালাল হবে না, হালাল হবে না। আমরা সবাই কোথায় বসেছি বলেন তো? বলেন কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। কোথায়? আমরা কার রাস্তায় এসেছি? বলেন কার রাস্তায়? ও মা বোনরা খেয়াল করেন, এই যে প্যান্ডেলটা করেছে, এত সুন্দর করে প্যান্ডেলটা করেছেন, কিন্তু অনেক টাকা খরচ করে করেছে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন এই প্যান্ডেলটা আমাদের মাথার উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আল্লাহ ছায়া দান করে দিবেন। তার কারণ যেখানে কোরআনের মাহফিল হয়, যে প্যান্ডেলে কোরআনের আলোচনা হয়, ওই প্যান্ডেলটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, নূরের ক্যামেরা দিয়া এই প্যান্ডেলটা ভিডিও করে রেখে দাও, কাল কিয়ামতের কঠিন দিনে আমার বান্দার এই প্যান্ডেলে আমি আল্লাহ বসায়া দিব। এই প্যান্ডেলে
আমি আল্লাহ বসায়া দিব। তবে আমার মা বোনেরা টাকা খরচ করে, পয়সা খরচ করে এই প্যান্ডেলটা করেছে। আমার মা বোনেরা আমাদের অর্থ সম্পদ জানমাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে, নইলে কিন্তু আমাদের জানের কোনো মূল্য থাকবে না। এই মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, মালের কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনরা খেয়াল করেন, আপনার টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় না করেন, মসজিদে ব্যয় না করেন, মাদ্রাসায় ব্যয় না করেন, আল্লাহর রাস্তায় যদি সাহায্য সহযোগিতা যদি আপনি না করেন, এই অর্থ সম্পদ যা আপনি দুনিয়ায় রেখে যাবেন, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অর্থ সম্পদ আপনার এই সাপ হয়ে আপনার ধ্বংসন করবে। সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা না মিথ্যা কথা? আপনাকে ধ্বংসন করবে, সাপে দংশন করবে। ওই সাপের জবানটা খুলে যাইয়া তখন বলবে, ওই যে দেখো তুমি যে দুনিয়াতে অর্থ সম্পদ জমা করে রেখে আইছো, তুমি বেনামাজি, আল্লাহ নাফরমানি করেছো, টাকা পয়সা সব অর্থ সম্পদ জমা করে রেখে আইছো, ওই অর্থ সম্পদ কাল কিয়ামতের মাঠে আমাদের ধ্বংস করবে, কবরে গেল আমাদের ধ্বংস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মতেরা গো, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। যদি তোমরা দান করো, তোমাদের সম্মান বৃদ্ধি পেয়ে যাবা। যদি তোমরা বেশি বেশি করে দান করো, তোমাদের হায়াত বেড়ে যাবে। দান করলে হায়াত বেড়ে যায়, দান করলে সর্বোচ্চ ওই সংসারের আয় রোজগার বরকত উন্নতি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করলে রিজিক বাড়ে, দান করলে হায়াত বাড়ে, দান করলে সম্মান বাড়ে। এই দানে কবরে যায় আমাদেরকে মাটির আযাব থেকে, মাটির শাস্তি থেকে আমাদের রক্ষা করে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত। আজ কোরআনের কথা শোনার জন্য মানুষ পাওয়া যায় না। একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষকে দেখার জন্য তামাম গ্রামের মানুষগুলো জুটে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে, প্রাণ পাখি যখন উড়িয়া যাইবে, কোরআন পড়িতে ভুলিও না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। প্রাণ পাখি যখন চলিয়া যাইবে, প্রাণ পাখি যখন চলিয়া যাইবে, কোরআন পড়িতে ভুলিও না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, শয়তানের ধোঁকায় যেন পড়িও না। কালেমা লা ইলাহা। সবাই বলেন কালেমা লা ইলাহা। আমারি যখন গোসল করাইবে, আমারি যখন গোসল করাইবে, বেনামাজি যেন ধরে না, পাশেতে বসিয়া কালেমা পড়িও, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমারি যখন গোসল করাইবে, মশারি টানাইতে ভুলিও না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমারি যখন কাফন পরাইবে, আমারি যখন কাফন পরাইবে, বেনামাজি যেন ধরে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব, বেনামাজি যেন ছয়ে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতেই ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মা বোনেরা, ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনুন গো মা। আল্লাহর রাস্তায় চলতে হবে, দান সদকাগুলো আল্লাহর রাস্তায় করতে হবে, জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। ও মুসলমানের মা বোনেরা, একটু ভালো করে কান লাগান। ফজরে আজান হয়, জোহরে আজান হয়, মাগরিব আসরে আজান হয়, মাগরিবে আজান হয়। এ মা, সবচাইতে গরিব ছিল বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনীটা একটু শুনুন গো মা। বেলালকে আল্লাহ কত পছন্দ করেছেন, বেলালকে আল্লাহ কত পছন্দ করেছেন। বেলাল যে কালেমা পড়ে, বিশ্ব নবীর কালেমা পড়ে, ইহুদিরা কিন্তু পছন্দ করে না, ইহুদিরা দেখতে পারে না। তবে বেলাল এই যে কালেমা পড়ে, আবু জাহেলের গোষ্ঠীগুলো এই যে বেলালকে ধরলো, বেলালকে ধরিয়া বেলালের গায়ে চাবুক মারতে শুরু করে দিল। কি মারতে লাগলো বলে? বেলালকে চাবুকের আঘাত করতে লাগলো। আরে বেলাল আল্লাহর কাছে কান্দারে বলে, আল্লাহ আমাকে যতবার চাবুক মারুক না কেন, কিন্তু আমার জবান থেকে কালেমা ছিনিয়ে নিতে পারবে না। জবান থেকে কালেমাটা আমার জবান থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু দেখা যায় এই বেলাল এই কালেমাই পড়তেছে, যতবার ইহুদিরা চাবুক মারতে লাগলো ততবার বেশি বেশি করে এই বেলাল ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা গো, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। বেলাল এমনি করে কালেমা পড়ে, বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহ কোন অপারেশন রোগীকে যখন অপারেশন করে ঢুকায়, ডাক্তারখানায় নিয়ে যায়, অপারেশন করার জন্য একটা অবসর ইনজেকশন দেয়, ওই রোগীকে কেটে টুকরা টুকরা করে ফেললেও টের পাই না। ও মাবুদ রে, এত সুন্দর মধুর কালেমা আমার কলেজের মধ্যে আমি ঢুকাইছি, ওরা ইহুদিরা যদি চাবুক মারতে মারতে আমার জীবনটা শেষ করে দেয়, গায়ের চামড়া ছিন্ন ভিন্ন করে দেয়। এই কালেমার এত মজা, কালেমার এত মধু, এই কালেমার মধুর শক্তিতে আমার কাছের হাতের মারি আমার কোনো কষ্ট পাই নাই, আমার কোনো কষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আমার কালেমা বড় মধুরে, আমার কালেমা বড় জাদুরে, আমার কালেমা বড় মধুরে, আমার কালেমা বড় জাদুরে। মধুরি কালেমা পড়িয়া আমি সব মওতের বিছানায়, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার কোরআন বড় জাদুরে, আমার কোরআন বড় মধুরে, আমার কোরআন বড় জাদুরে, আমার কোরআন বড় মধুরে। এই মধুর কোরআন বুকে করে আমি যাব অন্ধকার কবরে, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবেন না এখানে কেউ, লক্ষ্য করেন, খেয়াল করেন, এখানে কথা বলা জায়গা না, কথা বলা যাবে না। একটা ইতিহাসের মধ্যে গেছে, ও মা বোনেরা ইতিহাস শুনুন আর চোখের পানিগুলো ছেড়ে দেন। তার কারণ এই জান্নাতের বাগানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, আল্লাহর ফেরেশতারা এটা ভিডিও করে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন এই পানি আমাদের পুরস্কার দিবেন। কিছু নিয়ে যান মাহফিল থেকে, কিছু নিয়ে যান। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের। রঙিন পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের।
সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হইবে ভবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হইবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া রে মন, কারে লাগিয়া এত মায়া। রঙিনে দুনিয়া ছাড়তে হইবে, সাদের দেহ কাফন পরাইবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক না বেটি? কার জন্য কাঁদছি? সন্তানের জন্য কান্দি, সন্তান আমার কবরে যাবে না। স্বামীর জন্য কান্দি, স্বামী আমার কবরে যাবে না। মার জন্য কান্দি, মা কবরে যাবে না। বাবার জন্য কান্দি, বাবা কবরে যাবে না। এই দুনিয়ার কেউ কবরে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে তোমার মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, স্বামী কবরে যাবে না, ছেলে যাবে না কবরে, মেয়ে যাবে না কবরে, তোমার সন্তানাদি কেউ কবরে যাবে না। আমি আল্লাহ কোরআন তোমার কবরের বন্ধু বানায়া দিব। কোরআন হবে কবরে। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম, চোখে দেখা হারাইলাম। কাইবা বাড়ি কারিবা ঘর, কারিবা কি অন্ধকার কবরে হইবে বসতি, অন্ধকার কবরে হইবে। এই দুনিয়া ধোঁকাবাজির কারখানা, মরার পরে কবর হইবে জেলখানা, মরার পরে কবর হইবে জেলখানা। কথা বলেন ঠিক না বেটি? ও মা বোনেরা, দুনিয়ার জেলখানায় নিয়ে গেলে হাতাদের দিয়ে দুনিয়ার জেলখানায় দারোগা থানায় নিয়ে যায়। গ্রামে পিছনে পিছনে মেম্বার যাবে, চেয়ারম্যান যাবে, আপনার আত্মীয় স্বজন গুলো যাবে, টাকা পয়সা ঘুষ দিয়ে আপনার জেলখানার থেকে ছাড়ানোর জন্য মানুষগুলো আপনার পিছু পিছু যাবে। ও মা বোনেরা, আমাদেরকে 3টা বান্দা দিয়ে কবরের জেলখানায় নিয়ে যাবে গো মা। কথা বলেন ঠিক না বেটি? ও মা, 3টা বান্দা দিয়ে আমাদের কবরের জেলখানায় নিয়ে যাবে। আমাদের সন্তান পিছনে পিছনে কাঁদতে কাঁদতে রওনা দিবে। আমাদের স্বামী কাঁদবে, আমাদের মা বাবা হাই সন্তান বলে কাঁদবে, পিছনে পিছনে কাঁদতে কাঁদতে রওনা দিবে। কিন্তু একা একা কবরে আমাদেরকে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ কারোর দিই নাই। কথা বলেন ঠিক না বেটি? আপনাকে আমাকে ওই কবরে একা একা থাকতে হবে গো মা। কবরের ধাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনি কিয়ামতের মাঠেও বাঁচবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলু, লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করো জলা, লা ইলাহা
কালিমা লা ইলাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে মা বোন কবরে করো উজালা, লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কবরে যাব একা একা তিন বান্ধনের আসামি হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, আশরাফুল মাখলুকাত তিন বান্ধনের আসামি হয়ে কবরে যাবে। কিন্তু আমার মা বোনেরা, দুনিয়ায় মেম্বার চেয়ারম্যান মাতব্বার গুলো আপন আত্মীয় স্বজন গুলো দুনিয়ার থানার থেকে যাইবে, কিন্তু গম্মা ওই কবরে কিন্তু এই কোরআন যাবে আমাদের সঙ্গে। আমার আল্লাহ কয়, বান্দারে চিন্তা করো না রে বান্দা, চিন্তা করো না। তোমার কবরে যদি কেউ না থাকে, আমি আল্লাহ, আল্লাহ রাসূল তোমার কবরে থাকবো। কে থাকবে বলেন? বলেন কে থাকবে? ও মা বোনেরা, এই দুনিয়াতে আপনি আল্লাহর ইবাদত বندگی করেন আর আল্লাহর কাছে চান, আল্লাহ মসজিদে আজান হয়, আমার কবরটা যেন মসজিদের পাশে হয়। সুবহানাল্লাহ বলেন। কবরটা যেন মসজিদের পাশে হয়। মাবুদ রে, এই দুনিয়াতে জীবিত অবস্থায় তোমার কোরআন শুনতে চাই, তোমার জিকির করতে চাই, তোমার ইবাদত করতে চাই। ও মাবুদ, আমার মৃত্যুর পরে আমার দাফনটা যেন মসজিদের পাশে হয়। তার কারণ ওই মসজিদের মুয়াজ্জিন আযান দিবে। এই দুনিয়ার জিন্দেগিটা আমি আযান শুনে শুনে নামাজের দিকে দৌড়াইছি। ও আল্লাহ, আমার কবরটা যেন মসজিদের পাশে হয়। মসজিদের মুয়াজ্জিন আযান দিবে আর আমি কবরে শুয়ে শুয়ে আযান শুনবো। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আজকের এই দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেকে যারা শুনি কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, এই কোরআনের পাগল যারা আল কোরআনের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো কোরআনের দিকে দৌড়ে চলে আসবে, তারা আর কখনো ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, এই দুনিয়াতে আমরা কোরআন শোনার পাগল, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে, দুনিয়াতে তোমরা কোরআনের পাগল ছিলে, কবরের মধ্যে তোমরা যখন যাবা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শোনাইব। কি শোনাইবে বলেন? বলেন কি শোনাইব?